আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলে বাড়ছে লাশের সারি। ইরানের এক রাতের হামলায় দিশেহারা ইসরায়েল। নিহত কমপক্ষে 15, আহত 240 এবং এখনো নিখোঁজ 35 জন। পাল্টে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। ইরানের পক্ষে দাঁড়িয়েছে 4 পরমাণু শক্তিধর দেশ। অপ্রতিরোধ্য ইরান যুদ্ধবন্ধে তেহরানের হাতে পায়ে ধরছে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য। ইরানের তীব্র হামলার মুখে ইসরায়েলকে বাঁচাতে ছুটছে পশ্চিমারা। ইসরায়েলকে সহায়তাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করল ইরান। ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে। ইসরায়েলের বিশ্ববিদ্যালয় ও বিশ্বখ্যাত গবেষণা কেন্দ্র গুঁড়িয়ে দিল ইরান। এবার ইরানের সঙ্গে পাল্লা দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে বাড়ছে লাশের সারি। ইরানি হামলায় এক রাতে 15 ইসরায়েলি নিহত, আহত 240 এবং কমপক্ষে 35 জন এখনো নিখোঁজ। ইসরায়েলের তেল আবিব ও আশপাশের শহরগুলোতে শনিবার 14 জুন রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় বহু ভবন বিধ্বস্ত হয়ে কমপক্ষে 15 ইসরায়েলি নিহত এবং প্রায় 240 জন আহত হয়েছেন। এছাড়া কমপক্ষে 35 জন এখনো নিখোঁজ রয়েছেন। রোববার 15 জুন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ হিসাব অনুসারে শনিবার রাতের হামলায় 3 ধাপে মোট 70টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েক ডজন ড্রোন ছুড়ে ইরান। এর মধ্যে প্রথম দফায় রাত 11টায়, দ্বিতীয় দফায় রাত 2টায় এবং সর্বশেষ রাত 2টা 55 মিনিটে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। বিবৃতিতে বলা হয়, হামলায় একটি ক্ষেপণাস্ত্র তামরা শহরের একটি বাড়িতে আঘাত হানে। এতে 4 জন বেসামরিক নাগরিক নিহত হন। আরেকটি ক্ষেপণাস্ত্র বাইয়ামে আঘাত হানে, যার ফলে কমপক্ষে 6 জন বেসামরিক নিহত এবং প্রায় 200 জন আহত হয়। এছাড়াও একটি ক্ষেপণাস্ত্র রেহভোটে আছড়ে পড়লে আরো 40 জন আহত হন। ইরানের হামলায় এসব এলাকায় এখনো নিখোঁজ রয়েছেন প্রায় 35 জন। আইডিএফ বলছে, এখন পর্যন্ত ইরানের আক্রমণ মাত্রা তারা যা প্রত্যাশা করেছিল তার চেয়ে অনেক কম। আইডিএফ অনেক বেশি সংখ্যক হতাহত এবং আরো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির অনুমান করেছিল। তবে ইরানের কাছে এখনো হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। রাতে চালানো হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হাইফায়। ইরানি মিসাইল হামলায় হাইফার পূর্বে তামরা শহরের একটি জ্বালানি কেন্দ্রে আগুন ধরে যায়। মূলত এদিন রাতে ইসরায়েলের বিভিন্ন জ্বালানি কেন্দ্র, বিমানবন্দর এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানের দাবি, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হাইফার একটি জ্বালানি কেন্দ্র। ধ্বংস হয়েছে জ্বালানি সংরক্ষণ কাঠামোর বেশিরভাগ অংশই। এর পাশের আবাসিক এলাকায় ইরানি মিসাইল বিস্ফোরণে প্রাণ গেছে আরো 3 ইসরায়েলির। ইসরায়েলে বড় ধরনের হামলার ঘোষণা আগেই দিয়ে রেখেছিল ইরান, কিন্তু তারপরে ইরানের ব্যালিস্টিক মিসাইলের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাল্টে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। পাকিস্তান, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া ইরানের পক্ষে দাঁড়িয়েছে এই 4 পরমাণু শক্তিধর দেশ। এদিকে যুদ্ধ শুরু করে হাওয়া নেতানিয়াহু। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আর একা নেই ইরান, শক্ত বার্তা দিয়েছে মুসলিম বিশ্ব। সৌদি আরব, তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত প্রকাশ্যে এসেছে ইসরায়েল বিরোধী অবস্থানে। যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে রয়েছে, তথাপি দৃশ্যপটে চাপে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরু করে যেন হাওয়া হয়ে গেছেন তিনি। এদিকে যুদ্ধের সমীকরণ পাল্টে দিতে এবার মাঠে নেমেছেন 4টি পরমাণু শক্তিধর দেশ। তারা সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। তেহরানে ইসরায়েলি হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। মুসলিম দেশগুলোর বাইরেও ইরানের মিত্র রাষ্ট্রগুলো এই হামলার তীব্র বিরোধিতা করেছে। 4টি পরমাণু শক্তিধর দেশ এই আক্রমণের বিরুদ্ধে মুখ খুলে জানিয়েছে তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতকে হঠাৎ অস্বস্তিতে ফেলেছিল পাকিস্তান। মুসলিম এই দেশটির সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে এবং এই 2 দেশের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব, বিশেষ করে ইসরায়েল ইস্যুতে। এবার বড় সংকটে ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। দেশটির দাবি, ইসরায়েলের এই হামলা ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতা
লঙ্ঘন করেছে। এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। অন্যদিকে উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক বরাবরই ইতিবাচক। কিম জং উন ও তেহরানের মধ্যে গোপন সমঝোতা রয়েছে বলেও অভিযোগ রয়েছে। কমন বন্ধু রাশিয়ার কারণে এই সম্পর্ক আরো গভীর রয়েছে। ফলে উত্তপ্ত পরিস্থিতিতে উত্তর কোরিয়াও ইরানের পাশে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চীনের অবস্থান। চীন এখন কেবল অর্থনীতিতে নয়, সামরিক ও কূটনৈতিক প্রভাবেও বড় খেলোয়াড়। জাতিসংঘের চীনের প্রতিনিধি ফু কুং বলেছে, ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অভ্যন্তরীণ অখণ্ডতা লঙ্ঘন করেছে। তার ভাষায়, ইসরায়েল আরও একটি রেড লাইন অতিক্রম করে ইরানের বর্বর হামলা চালিয়েছে। এদিকে রাশিয়ার প্রতিক্রিয়াও কম গুরুত্বপূর্ণ নয়। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের হামলায় অত্যন্ত উদ্বেগজনক এবং এটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। উল্লেখ্য, পরমাণু অস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে ইরানের মিত্র রাশিয়াকে বিরক্ত করলে তার মূল্য দিতে হতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। এমনই হুঁশিয়ারি শোনা যাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মুখে। অপ্রতিরোধ্য ইরান যুদ্ধবন্ধে তেহরানের হাতে পায়ে ধরছে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য। ইরানের তীব্র হামলার মুখে ইসরায়েলকে বাঁচাতে ছুটছে পশ্চিমারা। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেই প্রাণহানি ঘটছে। সামরিক স্থাপনার পাশাপাশি ধ্বংস হচ্ছে বেসামরিক সম্পদও। শক্তিশালী পক্ষের সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়ানোর আশঙ্কা প্রবল। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সারা বিশ্ব মূলত দুই ভাগে বিভক্ত। সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, রাশিয়া, চীন, ভেনেজুয়েলা সহ আরো অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দোষারোপ করেছে। তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারি মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে, কিন্তু অপরপক্ষ ইরানকে সংঘাতের জন্য দায়ী করছে। সে ফলশ্রুতিতে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যে ইরানের সাথে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। সংঘাত বন্ধে ও যুক্তি গ্রহণ করার জন্য দ্বারস্থ হয়েছে তেহরানের। বিশ্লেষকরা বলছেন, ইরানের তীব্র হামলার মুখে ইসরায়েলকে রক্ষায় ছুটছে পশ্চিমারা। রয়টার্সের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে ইরানের সাথে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনা করতে প্রস্তুত। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েদেফুল বলেছেন এসব কথা। মধ্যপ্রাচ্য সফরে থাকা ওয়েদেফুল বলেছেন, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত কমাতে অবদান রাখার চেষ্টা করছেন এবং উল্লেখ করেছেন যে তেহরান পূর্বে পুনর্গঠন আলোচনায় প্রবেশের সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডিকে তিনি বলেন, আমি আশা করি এটি এখনো সম্ভব। জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন একসাথে প্রস্তুত। আমরা ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনার প্রস্তাব দিচ্ছি। আমি আশা করি প্রস্তাব গৃহীত হবে। ইরানের চালানো ভয়াবহ অভিযানে ইসরায়েলকে সহায়তার অভিযোগে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করেছে ইরানের নৌবাহিনী। এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু, যা ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার আগেই ব্রিটিশ ডেস্ট্রয়ারটিকে সতর্ক করে ইরান। পরে ওমান সাগরে জাহাজটি থামিয়ে দেওয়া হয়। ইরানি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরে এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার রাতে একটি গোয়েন্দা অভিযোগে অংশ নেয় ব্রিটিশ গুপ্তচর ডেস্ট্রয়ারটিকে শনাক্ত করা হয়। এরপর ওমান সাগরে তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে ইরানি নৌবাহিনী। বিবৃতিতে আরো বলা হয়, ইরানের কমব্যাট ড্রোনগুলো জাহাজটির উপর সতর্কতা জারি করে এবং পারস্য উপসাগরের দিকে এগিয়ে যেতে বাধা দেয়। এর ফলে ব্রিটিশ যুদ্ধজাহাজটি ওমান সাগরেই থেমে যায়। বিশ্লেষকরা বলছেন, ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক এবং পারস্য উপসাগরে উত্তেজনা বাড়ার ঘটনায় ইরান ইসরায়েল সংঘাত একটি বিপজ্জনক পরিণতির দিকে এগোচ্ছে। এতে আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা এবং তেল পরিবহনের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। ইসরায়েলে ইরানের হামলার জেরে আটকে গেল বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলের বিয়ে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সোমবার 16 জুন প্রধানমন্ত্রীর পুত্র এভনির নেতানিয়াহুর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। খবরে বলা হয়, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বিয়ের আয়োজনকে কেন্দ্র করে সমালোচনা ঝড় উঠেছে। বিয়ে আয়োজনের সময় গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি না হওয়ার বিষয়টি তুলে ধরে বিরোধিতা ক্ষোভ প্রকাশ করে।
এর মধ্যে শুক্রবার ইসরায়েলে ইরানি বড় ধরনের সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। এর পাল্টা জবাবে ইরানও হামলা শুরু করে, যা ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা সৃষ্টি করে। বোমা হামলার সাইরেন বেজে ওঠে, সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। জানা গেছে, তেল আবিব থেকে ৩০ কিলোমিটার উত্তরে কিবুৎজ ইয়াকুমে এভনিম নেতানিয়াহুর বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিয়ে উপলক্ষে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সোমবার কিবুৎজ ইয়াকুমের ১.৫ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করতে বাধ্য হন নেতানিয়াহু। ইসরায়েলে বিশ্ববিদ্যালয় ও বিশ্বখ্যাত গবেষণা কেন্দ্র গুঁড়িয়ে দিল ইরান। ইরান সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও বিশ্বখ্যাত ওয়াইজম্যান ইনস্টিটিউটে। রবিবার ১৫ জুন এই হামলায় ইনস্টিটিউটের একটি ল্যাবরেটরিতে অগ্নিকাণ্ড হয় এবং সেখানে কয়েকজন আটকা পড়েছে বলেও আশঙ্কা করা হয়। দমকল ও উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। রেহভতে অবস্থিত ওয়াইজম্যান ইনস্টিটিউট হচ্ছে ইসরায়েলের অগ্রবর্তী বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার কেন্দ্র। এখানে পারমাণবিক প্রযুক্তিতে গবেষণা চলে, যা অনেক বিশেষজ্ঞ মনে করেন দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ড্রোন নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও আধুনিক অস্ত্র ব্যবস্থায় ওয়াইজম্যান ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করে। সেখানে এমন সেন্সরও তৈরি হচ্ছে যা মানবত্বকের মতো স্পর্শ অনুধাবন করতে পারে, যা যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। অনেক বিশেষজ্ঞ ও সেনা কর্মকর্তা ইনস্টিটিউট থেকে বের হন ও পরে সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ পদে কাজ করে দেশকে সমৃদ্ধ ও নিরাপত্তা রাখতে সহায়তা করেন। কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে অস্থিরতার চরমে পৌঁছেছে। শুক্রবার ভোরে ইসরায়েল পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালালে পাল্টা জবাব হিসেবে ওয়াইজম্যান ইনস্টিটিউটে হামলা চালায় ইরান। এই আক্রমণের ফলে কার্যরত বিপর্যস্ত ও দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে। শুধু ইরান নয়, ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় এবার যোগ দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও। শনিবার রাতভর ইরান ও ইয়েমেন উভয় দিক থেকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন ইসরায়েলি নাগরিক এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। ধসে পড়া একটি ভবনের নিচে আটকা পড়ে আছেন অন্তত ৩৫ জন। আল জাজিরার জানায়, ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের তেল আবিব সহ আশপাশের এলাকায় কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে বেশ কয়েকটি ফিলিস্তিনি 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলি বিডিআই প্রকাশিত তথ্য অনুযায়ী বাত ইয়াম এলাকায় ৭৪ জন আহত হন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। রেহফুত এলাকায় আহত হন আরও ২৮ জন। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইসরায়েলে বাড়ছে লাশের সারি। ইরানের এক রাতের হামলায় দিশেহারা ইসরায়েল। নিহত কমপক্ষে ১৫, আহত ২৪০ এবং এখনো নিখোঁজ ৩৫ জন। পাল্টে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। ইরানের পক্ষে দাঁড়িয়েছে ৪ পরমাণু শক্তিধর দেশ। অপ্রতিরোধ্য ইরান যুদ্ধবন্ধে তেহরানের হাতে পায়ে ধরছে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য। ইরানের তীব্র হামলার মুখে ইসরায়েলকে বাঁচাতে ছুটছে পশ্চিমারা। ইসরায়েলকে সহায়তাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করল ইরান। ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে। ইসরায়েলের বিশ্ববিদ্যালয় ও বিশ্বখ্যাত গবেষণা কেন্দ্র গুঁড়িয়ে দিল ইরান। এবার ইরানের সঙ্গে পাল্লা দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।